গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমারও দিনকাল মোটামুটি কাজের মধ্য দিয়ে চলছে। তো আজকে বাড়ি শনিবার। তো সকালবেলা ঘুম থেকে উঠেই সকালবেলা চা বানিয়েছি। চা বানিয়ে চা খেয়ে তারপরে কৃষ্ণের জন্য খাবার রেডি করে তারপরে কিন্তু বাসি কাজ সারতে এসেছি। কারণ সকালবেলা হলেই কিসের খিদে পেয়ে যায়, ওর জন্য আগে থেকেই চা আর কিংবা কিসের জন্য রুটি নয়তো ওটস নয়তো গরম ভাত যে কোনো একটা কিছু করে দিতে হয় ওকে। ওর তাড়াতাড়ি খিদে পায়, ওর জন্য তাড়াতাড়ি খেয়ে নেয়। কিন্তু আমি আর আমার ছেলে তো একটু দেরি করেই খাই, আর মা আর কৃষ তাড়াতাড়ি খেয়ে নেয়। তো মা কখনো দেরি করেও খায়, কখনো আবার লেট করেও খায়, কোনো ঠিক নেই মায়ের খাওয়া। কখনো পুজো দিয়ে খায়, কখনো পুজো দেওয়ার আগেও খায়। তো আমি সকালবেলা ওদের খাবার জোগাড়টা করে তারপরে চলে আসলাম ঘরে বিছানাটা তুলতে। বিছানা তুলে কিন্তু এবার চলে এসেছি বাইরে। আর ছেলে এখন ঘুম থেকে উঠলো, হাত মুখ ধুলো, ধুয়ে ফ্রেশ হলো, যেহেতু ও চা খাবে। তো এখন বাজে প্রায় 9টা বেজে গেছে, জানো তো। তো ভাবলাম আগে ঘরটা পুরো পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে অন্য বাকি কাজগুলো করব। তো যাই হোক, আজকে মায়ের রান্না করবে। মা হচ্ছে রান্না করছে, কারণ আমি বললাম যে আমার কাজ আছে, যেহেতু কদিন পরে আমাদের বাড়িতে অনুষ্ঠান হবে। আর সেই কারণে কিন্তু এখন সব কিছু পরিষ্কার করা হচ্ছে। আর আমি তো অনেক আগে থেকেই ঘরদোর পরিষ্কার করছি, তোমরা তো দেখছোই যে। তারপরে তো তোমাদেরকে তো অনেক কিছুই দেখাতে পারিনি, যখন আমার কলকাতা থেকে সব মালগুলো আসলো এই বাড়িতে, সেইগুলো তো গোছানো বা ডেলি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তখন কেন জানি না ব্লগ করতে ভালো লাগছিল না, এই জন্য আর ব্লগ করিনি। আসলে কি বলো তো, মানে ব্লগ করলে তখনই ভালো লাগে, কেউ কমেন্ট করলে তখন ভালো লাগে। তো কেউ কমেন্ট করে না বলে আর ভালো লাগে না। তো আমারও এক বন্ধু আমাকে বলল যে না, তুই ব্লগ কর, সময় লাগে রে এসব কাজে, হট করে কিছু হয় না, তুই ব্লগটা যেরকম করছিস সেরকম কর। তা ও আমাকে অনেক উৎসাহ দিল, এই জন্যই আমি আবারও ব্লগ স্টার্ট করলাম। এই হচ্ছে আমার মনের গল্প, বুঝেছো। তো আবার চলে আসলাম আমার মানে সোহানের ঘরে, যেখানে ও শুয়ে থাকে। তাও এই ঘরটায় আগে বাবা মা থাকতো, তা এখন তো আমরা থাকি। আমরা যেহেতু এখানে চলে এসেছি, এর জন্য এখানে এই ঘরে ছেলে থাকে। তো ছেলের ঘরটা মানে খাটের সাইডটা তোমাদেরকে দেখালাম, যেহেতু পুরোটা দেখাতে পারিনি, সেইভাবে ডেকোরেশন করা নেই এই ঘরটায়। পরে যদি কোনো দিন সৌভাগ্য হয়, যদি কখনো ভগবান মুখ তুলে তাকায়, তাহলে অবশ্যই করব। আর এখন যেরকম আছে সেরকম থাক, ঠিক আছে। কথাই বলে না যে সব কিছু আস্তে আস্তে সইতে হয়, কখনোই কোনো কিছু একবারে সওয়া যায় না। আগে যেহেতু ভাড়া বাড়িতে থাকতাম, আর এখন নিজের বাড়ি থাকি, তো সব কিছুই অনেক কিছু পরিবর্তন হয়। কথায় জানো, মানুষের নজর লাগাও একটা ব্যাপার আছে, মানুষের নজর লেগে যায়। আর আমার না সত্যি মনে হচ্ছে আমার নজর লেগেছে, কেন জানি না। তোমাদেরকে হয়তো এখন বলাটা ঠিক হবে না, কোনো একটা ভিডিওতে বলবো। আমার সত্যি সত্যি নজর লেগেছে, তোমরা কেউ বিশ্বাস করো কি না আমার জানা নেই, কিন্তু আমার সত্যি এটা মনে হয়। তো যাই হোক, তোমাদের যদি জানা থাকে নজর বলে কোনো জিনিস থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করো। কারণ দিন দিন আমার শরীরও খারাপ হচ্ছে, আর তার সাথে সাথে আমার মন মাইন্ড অনেক কিছু খারাপ হয়ে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে আমার নজর লাগছে। এটা কি তোমরা কেউ বিশ্বাস করো? এর সত্যি একটু কমেন্ট করে আমাকে জানিও তো, তোমরা যদি কেউ জেনে থাকো। তো তারপরে দেখো আবার রান্নাঘরে চলে আসলাম। আর আজকে জানো তো টিনের ঘরটা পরিষ্কার করব, কারণ ওখানে অনেক নোংরা জমা হয়ে আছে। আর ভাবছিলাম যে টিনের ঘরটা পরিষ্কার করে ভালো করে চকচক করে করব। তো যাই হোক, দেখা যাক, আগে বাসনগুলো মেজে কমপ্লিট করে নিই, তারপরে টিনের ঘরটা পরিষ্কার করব।
তো তোমাদেরকে আগে থেকেই বলি, আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা হয়ে গেছে। সেটা আমি অফ ক্যামেরাতেই করেছি, ক্যামেরা অন করে করিনি, কারণ অনেকটা সময় লাগবে। যেহেতু তোমরা তো দেখেছো আগের ভিডিওতে যে ঘরদোরগুলো অনেক বড় বড় আছে, তো ঝাড় দিতে অনেক সময় লাগে, এর জন্য আর ক্যামেরা অফ করিনি। হ্যাঁ, তার সঙ্গে আরও একটা কারণ আছে, শুধু ক্যামেরা অন করিনি সেটা নয়, আমার ফোনে চার্জ ছিল না, এর জন্য আমি মোবাইলটা চার্জে বসিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে করেছি, ঘরদোর ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আর মা হচ্ছে এখন রান্না করবে, এই জন্য রান্নাঘরটা পরিষ্কার করে রেখে গেলাম। এখন সোজা চলে গেলাম টিনির ঘরে, আর টিনির ঘরটা এখন পরিষ্কার করছি। দেখো প্রচুর কাঠ আমাদের টিনের ঘরের মধ্যে আছে, আর যাবতীয় বাড়তি জিনিসগুলো কিন্তু এই ঘরে থাকে। আগে যেহেতু মা থাকতো এখানে, তো সেই সময় ভালো পরিষ্কার ছিল, আর মানুষ না থাকলে সেসব জিনিস কিন্তু খারাপ হয়ে যায়। মানুষ থাকতে থাকতে কিন্তু আবার সব কিছু দেখবে সুন্দরভাবে পরিষ্কার থাকে। যেহেতু এই ঘরে আর কেউ থাকে না, যার জন্য এখন কিন্তু, আর এই ঘরটা অনেক পুরনো ঘর, আর সেই কারণে এই ঘরের মধ্যে বাড়তি জিনিসগুলো রাখা হয়। তো আমি কিছু জিনিস পরিষ্কার করার চেষ্টা করছি। আর আমাদের এই সাইডটা দেখো অনেক জিনিসপত্র আছে, বাঙালিওয়ালাকে সব দিয়ে বিক্রি করতে হবে, আর প্রচুর কাঠ আছে এই পাশে। পরিষ্কার করতে গেলে প্রচুর জিনিস ফেলতে হবে, তো এক এক করে করতে হবে, একবারে তাড়াহুড়ো করলে কিছুই হবে না। আর আমি তো 6-7 মাস ধরে সমানে গোছাগুছি করেই যাচ্ছি। আর এই দেখো কাঠের জালে এখানে রান্না হয় না, গ্যাসেই রান্না হয়। তো ভাবছি যে এখানে ভাতটাই, মাকে বলেছিলাম যে এখানে শুধু ভাতটাই করা হবে, আর তরকারিও মাঝে মধ্যে করা হয়, কিন্তু সব কিছু রান্নাঘর থেকে টেনে এনে এখানে করাটা সম্ভব নয়। তো এর জন্য শুধু ভাতটা ফোটালে আস্তে আস্তে গ্যাসটাও বাঁচবে, আর কাঠগুলোও আস্তে আস্তে শেষ হবে। বন্ধুরা, সারাদিন কাজকর্ম করার পরে এখন এই ফ্রি হলাম, এখন শুতে যাব, শুয়ে শুয়ে ভিডিও এডিট করব, আর একটুখানি গরম গরম দুধ, আর শনিবারের আজকে মরণের ঠান্ডা, সেই ঠান্ডা দিয়েছে। আর কাজকর্ম শেষ করে ভাবলাম ভিডিওটা শেষ করা হয়নি, রাত্রিবেলা শেষ করে নিই। তো এখন শুতে যাব, ঠিক আছে। তো একটা রুটি ছিল, সে একটা রুটি খেয়ে নিয়েছি, কিছুই শেয়ার করতে পারিনি। কাজকর্ম করে ঠান্ডাতে আর ভাল লাগছিল না, যে ক্যামেরা অন করে কথা বলি, আর ভাল লাগছিল না। তো এখন ভাবলাম ভিডিওটা শেষ করা হয়নি, শেষ করে নিই। তো চলো আজকের মতন টাটা, কালকে আবার দেখা হচ্ছে রবিবারের ভিডিওতে।